ঠিকানা আর নয়, রত্ন বিপ্লবের সঙ্গী হন মা শারদা জেমস অ্যান্ড জুয়েলারি। জিএসআই পরীক্ষিত গ্যারান্টিযুক্ত রত্ন ন্যায্য দামে কিনুন। জানুন 100-এরও বেশি উপরত্নের কার্যকরী গুণ। আজই ফোন করুন 9674112646 নম্বরে। ফোনে ফ্রি ভাগ্য বিচার। যে কোনো রত্ন ক্রয়ে জ্যোতিষ বিচার সম্পূর্ণ বিনামূল্যে। জ্যোতিষীদের বিশেষ আমন্ত্রণ। নমস্কার, গ্রহরত্নের সংক্রান্ত বিশেষ অনুষ্ঠানে স্বাগত আপনাদের। মা শারদা জেমস অ্যান্ড জুয়েলারি নিবেদিত রত্নের সন্ধানে। রত্নের সন্ধানে অনুষ্ঠান মানে যিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন অনেকদিন পর, আজকে তাকে আবার ফিরে পেয়েছি লাইভ অনুষ্ঠানে, আপনাদের সবার মাঝখানে নিয়ে আসতে পেরেছি। আপনাদের সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে স্বাগত জানাবো এই রত্নের সন্ধানে অনুষ্ঠানের মধ্যমণি শ্রী দেবজিৎ মজুমদারকে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। কত মানুষ আপনার কাছে কি উপকৃত হয়েছে? প্রোগ্রাম চালু হয়েছে, আগেও যারা দেখেছে প্রোগ্রাম চালু হয়েছে, আমি কথা বলার প্রোগ্রামের থেকে ধন্যবাদের ফোনটা বেশি আছে। একদমই, সেটা মানে খুব ভালো লাগছে যে, এবং সবাইকে বলতে পারি তারা জানে যে কম খরচে। আর প্রথম আমি সব সময় বলি যে এই যে প্রফেশনটা, যারা জ্যোতিষ ইন্ডাস্ট্রিতে আছে, অ্যাস্ট্রোলজি ইন্ডাস্ট্রিতে আছে, জ্যোতিষ কথাটার অর্থটা কি আবার বলি, জ্যোতি ইস মানে ঈশ্বরের আলো, জ্যোতি লাইট অফ গড, জ্যোতি ঈশ্বরের আলো। যে প্রফেশনটা এখানে আমরা সবাই রয়েছি, কেউ স্টোন নিয়ে আছে, কেউ অ্যাস্ট্রোলজি করছে, কেউ তন্ত্র সাধনা করছে, হোয়াট এভার ইট ইস, যে প্রফেশনে আছে, এই জ্যোতিষ অ্যাস্ট্রোলজির লাইনটা এটা ইজ ডিভাইন। মানে এটা কিন্তু ভগবানের আশীর্বাদ না পেলে এই চেয়ারে বসা যায় না। এবং মানুষের সমস্যা একটা ছক দেখে, ওই 9টা ক্ষোভ 12টা ক্ষোভ দেখে বলে দেওয়া যায় না আপনার কালকে এই দিন আসছে, পরশু ওই দিন আসছে, কালকে এই হবে না হবে। ঈশ্বরের আলো, ঈশ্বরের যদি আশীর্বাদ না থাকে, আপনি এই চেয়ারে বসে মানুষের ভাগ্য বলতে পারেন না, বা বদল করার ক্ষমতা আমাদের নেই। তবে আমরা ভাগ্য বলতে পারি যে এইভাবে করলে আপনার ভাগ্যটা পরিবর্তন হবে। তাই জন্য এই চেয়ারে বসলে প্রথমে আগে আপনাকে লোভ ত্যাগ করতে হবে। যে আপনার পেটে যদি লোভ থাকে যে আমি পয়সা কামাবার জন্য এই লাইনে এসেছি, তাহলে আপনার দেওয়া রেমিডিতে কাজ হবে না। প্রথমে লোভ সম্বরণ করতে হবে, মিথ্যে কথা বললে চলবে না। দাদা, এবার যদি আমি আপনাকে একটু গ্রহ হিসেবে আমি যদি একটু রত্ন জানতে চাই, ধরুন মানে আমি প্রথমে ধরুন আমি শনি গ্রহের কথাই বলছি, কারণ শনির সাড়ে মানুষের কাছে খুব ভয় লাগে। এবার শনি মানে শনির 7.5 মানে যে মানুষের ভয় হবে তার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে শনি তো তার পজিটিভ গ্রহ হতে পারে। পজিটিভ গ্রহের যদি 7.5 চলে তো আরো রাজা হয়ে যাবে। আগে তো জানতে হবে শনিটা আমার জন্য ভালো না খারাপ। যদি ভালো হয় সে আরো রাজা করে দেবে। শনি 7.5 দিয়ে ভয় দেখাচ্ছে লোকে, কাল সর্প দিয়ে ভয় দেখাচ্ছে, নট অ্যাট অল। অত ভয় পাওয়ার কিছু নেই। যদি প্রকৃত জায়গায় আসতে হয় তাহলে আমাদের সেন্টারে আসতে হবে। যদি প্রকৃত পথ দেখতে হয় আমাদের সেন্টারে আসতে হবে। যদি ভয় দেখাতে হয়, গলা কাটতে হয়, হাড়ি কাটে বলি দিতে হয়, তাহলে আরো বাজারে অনেক লোক ঘুরে আছে যা পড়াশোনা জানে না, কেউ ফলালা মূলালা তেলালা বসে পড়েছে, তাদের কাছে যেতে হবে। আর যদি এডুকেটেড মানুষের কাছে আসতে হয় তাহলে আমাদের সেন্টারে আসতে হবে। ঠিক আছে? শনি মানে নীলা, নীলার প্রতিকার। নীলা তো আছেই, অনেকে নীলা পড়তে পারছে না, কোয়ার্টজ, ব্লু কোয়ার্টজ পড়বে, আপনার চেলসিডোনি আছে, আয়োলাইট আছে, নীলার উপর আয়োলাইট আছে, চেলসিডোনি আছে, ব্লু কোয়ার্টজ আছে, দেয়ার আর সেভারাল স্টোনস আউট দেয়ার, অনেক স্টোনস আছে। তো দে ক্যান অফট দ্যাট, তারা সে যে কোনো টাইপের উপর নিতে পারে। আচ্ছা, নীলারও তো বোধহয় বেশ কিছু প্রকারভেদ আছে, তাই না? প্রকারভেদ আছে, ইন্দ্রনীলা আছে, অপরাজিতা নীলা আছে, রক্তমুখী নীলা আছে। অপরাজিতা নীলাটা হবে শুধু নীলার মানে শনির জন্য। যদি ইন্দ্রনীলা হয় তাহলে শনি শুক্র কম্বিনেশন, মানে শুক্রের সঙ্গে শনির কম্বিনেশনে ইন্দ্রনীলাটা হবে। যদি আপনার রক্তমুখী নীলা হয় তখন আবার আরেকটা কম্বিনেশন। রক্তমুখী নীলাটা সবাইকে প্রেসক্রিপশন করা হয় না, তাই রক্তমুখী নীলা নিয়ে আলোচনা না করাই ভালো, এবং খুব ডেঞ্জারাস স্টোন। এবং টিভি থেকে বলছি, কেউ যদি রক্তমুখী নীলা প্রেসক্রিপশন করে থাকে, আপনারা হঠাৎ করে কোনো ভালো লোককে আরেকবার কনসাল্ট না করিয়ে রক্তমুখী নীলা পড়তে যাবেন না। আচ্ছা, তাহলে এখানেই প্রশ্নটা করি যে কেন এরকম? এটা মানে শোনাও যায় যে রক্তমুখী নীলা খুব নাকি ডেঞ্জারাস স্টোন হয়, কেন এটা? কেন কি দুটো মানে যে গ্রহগত কম্বিনেশনের জন্য রক্তমুখী নীলাটা হয়, সেই গ্রহগত কম্বিনেশন তো মানুষের শখের পক্ষে ভালো নয় এবং মানুষের পক্ষেও ভালো না। মানে দুটোরই যদি নেগেটিভ এফেক্ট তার ছকের উপর পড়ে, তো দুটো মিলিয়ে তার ক্ষতি হতে পারে জীবনে। মানে রক্তমুখী নীলা দিতে গেলে সেখানে প্রচুর হিসেব করে, প্রচুর বিচার করে দিতে হয়। রক্তমুখী নীলাটা অত সহজ নয় দুম করে দেওয়া। যাই হোক দাদা, আলোচনায় আবারও ফিরবো। একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি, চন্দন পাটোয়ারি। নমস্কার, বলুন আপনি কার জন্য কথা বলতে চাইছেন? নমস্কার, বলুন কেমন আছেন, কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে। আচ্ছা, বলুন। বলুন আমি একটা জ্যোতিষের কাছে গিয়েছিলাম। আচ্ছা। তো আমার পেটে তো
আচ্ছা। বলে দিয়েছে যে তুমি বাইরে থেকে নিতে পারো, আমার কাছ থেকে নিতে পারো। আচ্ছা। তো আপনার ওখানে গেলে কি কমে হবে? আপনি দেখুন না, রেট দেখুন না, রেট দেখলেই তো বুঝতে পারবেন কমে হবে কি হবে না। আপনি কত টাকা চেয়েছেন, উনি কত টাকা চেয়েছেন? না বলছি আমি, আমার একটা আছে কলা আছে, হ্যাঁ আর একটা ক্যাকটাস আছে, হ্যাঁ আর একটা মুক্ত আছে। মুক্ত আছে, পলা ক্যাটসাই মুক্ত, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এবার আপনি কীরকম মানে আপনার কীরকম বাজেট, তার মধ্যে এবার রত্ন উপরত্ন মিলিয়ে হয়ে যাবে। আপনার বাজেট কীরকম আছে? আপনাকে উনি কত চেয়েছিলেন? আমার মোটামুটি নর্মাল বাজেট, বেশি হয়তো আমি একবার যাচাই করে নিতে গেছি, কারণ এই শহরে উনি তো বলেছে ওনার কাছ থেকে নিতেও পারো। হ্যাঁ কত বলেছিলেন? উনি কত বলেছিলেন? জেনুইন হবে, আমি তো বলেই দিচ্ছি যে সার্টিফিকেট করিয়ে নিন জিএসআই পরীক্ষিত রত্ন দ্বারা। আপনি দেখুন প্রোগ্রাম দেখুন, আমি তো সার্টিফিকেট করিয়ে নিতে বলছি, আমি তো সার্টিফিকেট ছাড়া নিতে বলছি না। আপনি পেমেন্ট করবেন, আমরা সার্টিফিকেট করিয়ে দেবো। উনি কত নিতে বলছিল? সেটা বোধহয় উনি বলতে চাইছেন না কোনোভাবে। আচ্ছা, ঠিক বলতে আছে, চাই। তাহলে আপনি সাধ্যের মধ্যে পেয়ে যাবেন। আপনি রত্ন উপরত্ন মিলে 5,000, 10,000, 7,000 যেরকম আপনার বাজেট, রত্ন উপরত্ন মিলে কম খরচের মধ্যে হয়ে যাবে। 3টে স্টোন বলছেন, এবার কোয়ালিটি অনুযায়ী 5,000 টাকাতেও আসতে পারে রত্ন উপরত্ন মিলিয়ে। ঠিক আছে, যেরকম আপনার বাজেট সেরকম হয়ে যাবে। আপনি দেখে নিন। আর এই বাজেটে মার্কেটে কোথাও পাবেন না। এই চ্যালেঞ্জ, এই গ্যারান্টি শুধু আমরাই দিতে পারি অন স্ক্রিন। আপনি সঙ্গে থাকুন, মোবাইল নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, একটু সরাসরি যোগাযোগ করে নিয়ে চলে আসুন। দমদমে আসলে বোধহয় আপনার সুবিধা হবে। আর দমদমে আসুন, দমদমে আসুন। হ্যাঁ, দমদমে আসুন, সেখানে এসে সামনাসামনি কথা বলে নিন। আচ্ছা দাদা, এই যে ধরুন যিনি ফোন করেছিলেন, এরকম হয়তো অনেকে আরো আপনাদের কাছে ফোন করে যে কোথাও থেকে প্রেডিকশন নিয়েছে শুধু স্টোনের জন্য। হ্যাঁ, শুধু স্টোনের জন্য আসতেই পারে, অসুবিধা কি আছে? আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো বলি যেখানে খুশি প্রেডিকশন করান স্টোনের জন্য চলে আসুন এখানে। এছাড়াও যদি আপনাকে মনে হয় যে আমাদের কাছে যারা অনেকে সরাসরি ফোন করছে যে তারা দেখাবে বলে আসছে, সমস্যা নিয়ে এসেছিল, তারাও তো আসে যে সমস্যা নিয়ে আসছে, এখানেই এসে প্রেডিকশন করাচ্ছে, এখানেই রেমেডি করে দিচ্ছে, এখান থেকে তাদের সমস্যা সলিউশন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার যদি আরেকটি গ্রহর কথা জানতে চাইবো, যে গ্রহ আমাদের জন্মছকে ভীষণ গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি পজিটিভও হতে পারে মানুষের, নেগেটিভ হতে পারে। গুরু বৃহস্পতি হচ্ছে গুরু, প্রজাপতি ঋষি ব্রহ্মা। আপনার মা, আপনার বাবা, আপনার গুরুস্থানীয় লোক সবাই বৃহস্পতির আন্ডারে পড়ে, তারা বৃহস্পতির আন্ডারে পড়ে। এবং বৃহস্পতির শুভ প্রভাবে মানুষের ভালো বিয়ে হয়, ভালো চাকরি হতে পারে বৃহস্পতি। আর বৃহস্পতি নেগেটিভ হলে আবার ক্ষতিও হতে পারে। এবার ছক টু ছক ভ্যারি করবে, চার্ট টু চার্ট ভ্যারি করবে বৃহস্পতি তার পজিটিভ না নেগেটিভ। আচ্ছা, ঠিক আছে, বৃহস্পতির রত্ন পোখরাজ। পোখরাজ আছে, পোখরাজ একটা এক্সপোর্ট করা পোখরাজ আছে, যেটা বাইরে থেকে এক্সপোর্ট হয়ে আছে। আর একটা শ্রীলঙ্কার আছে, সিলনি পোখরাজ। ঠিক আছে, হ্যাঁ, এইরকম পোখরাজ আছে। এবার পোখরাজের উপরত্ন আছে, কোয়ার্জ আছে, সিট্রিন আছে, টোপাজ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 3-4 উপরত্ন আছে। হ্যাঁ, বহু উপরত্ন আছে পোখরাজের। হ্যাঁ, আসলে এগুলোর মধ্যে টোপাজ এই নামটাও শোনা যায়, কিন্তু টোপাজের 3টে ক্যাটাগরি আছে। টোপাজ 3 রকমের হয়। টোপাজ হচ্ছে সিট্রিন গ্রুপের টোপাজ হয়, কোয়ার্জ গ্রুপের টোপাজ হয়। ঠিক আছে, আবার টোপাজ গ্রুপের টোপাজ হয়। আচ্ছা আচ্ছা, আমরা মার্কেটে যে টোপাজটা চলে সেটা সিট্রিন গ্রুপের, থার্ড ক্যাটাগরি টোপাজ, ওটাই হচ্ছে সিট্রিন গ্রুপের, যেগুলো মানুষ হাতে পড়ে আছে, ওগুলো সিট্রিন গ্রুপের টোপাজ। আর মেনলি টোপাজের যেটা টোপাজ, ওগুলো দেখতে পোখরাজের মতো লাগবে। আমি আপনাকে এমন টোপাজ দেখিয়ে দিতে পারি, সিলোনিস টোপাজ, দেখতে 10 থেকে 15 হাজার টাকার অতি সিলোনি পোখরাজের মতো, মানে তার ফলে কার্যকারিতাটা অনেকটা বেশি। এবার এই ধরনের টোপাজ তো মার্কেটে অ্যাভেলেবেলই নেই। আচ্ছা, সব সিট্রিন পড়ছে মোটা মোটা। যারা আঙুলে, যারা প্রোগ্রাম দেখছে হাতের দিকে তাকিয়ে দেখুন, যারা টোপাজ পড়ে আছেন, মোটা গোল পড়ে আছেন, এরকম ডেলা ডেলা ওগুলো পড়ে আছেন, ওগুলো সিট্রিন, ওগুলো টোপাজ বলে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে এই জিনিসটা না, মানে মানুষ ভীষণ বিভ্রান্ত হয়ে যায় যে অনেক সময় যে হয়তো মানে যেটা প্রেডিকশন সেটা হয়তো ঠিকঠাক হলো, কিন্তু তারপরে রত্ন যদি ঠিক না হয় তখন তো কাজ হবে না। কিন্তু প্রেডিকশন তোমার এই হবে সেই হবে, হ্যান হবে ত্যান হবে। দেখো এখানে দুটো পার্ট আছে, এই হবে সেই হবে, হ্যান হবে ত্যান হবে। এইটা একটা প্রেডিকশন পার্ট হয়ে গেল। এইবার রেমিডিয়াল পার্টটা কিন্তু সবার সমান হয় না। আমিও বলছি তোমার এই হবে, আর একজনও বলছে তোমার এই হবে, কিন্তু ও যে স্টোনটা দিচ্ছে ওটা প্রতিকারের জন্য, আর আমি যে স্টোনটা দিচ্ছি প্রতিকারের জন্য নাও ম্যাচ করতে পারে। এরকমও লোক আছে, দাদা ওনার কাছে গেছি, উনি তো এই পাথর দিয়েছে, আপনার কাছে এই পাথর আসছে কেন? রেমিডি কিন্তু আলাদা হতে পারে। কেন আমি যেভাবে ওষুধ, ডাক্তার বলছে তোমার এই রোগ হয়েছে, ডাক্তারি থেকেও ভেরি ক্রিটিক্যাল। কেন একটা ডাক্তারিতে জ্বর হলে সবাই জানে প্যারাসিটামল দিতে হবে জ্বরটা কমানোর জন্য। সব ডাক্তার প্যারাসিটামল দিচ্ছে, কেউ হয়তো সিপ্লার দিচ্ছে, কেউ হয়তো অন্য ব্র্যান্ডের দিচ্ছে, ব্র্যান্ড আলো, কিন্তু মালটা দিচ্ছে প্যারাসিটামল। কিন্তু
যখন এই অ্যাস্ট্রোলজি ইন্ডাস্ট্রিতে আসবে, তোমার একটা রোগ হয়েছে, তোমার এই সমস্যায় ভুগছো, কিন্তু সেটা প্যারাসিটামলে সারবে না ডাইজিনে সারবে, অর্থাৎ কোন স্টোন দিয়ে সারবে, এই জায়গাটা কিন্তু যারা প্রোগ্রাম দিচ্ছে তারাও জানে। তারা অনেক জ্যোতিষীর কাছে গেছে, এই জ্যোতিষী বলছে পোকরাজ পড়তে, ওই জ্যোতিষী বলছে নীলা পড়ছে। সমস্যাটা একটাই, কেউ বলছে পোকরাজ, কেউ বলছে নীলা, কেউ বলছে চুনি, কিন্তু প্রকৃতটা কি সেটা কিন্তু একটা সমস্যাকে দেখে এবার সেটা স্টোন দিয়ে আবার তার সাথে তো এটাও দেখতে হয় যে তার জন্য অন্য কোনো ভালো জিনিসের না এফেক্ট হয়ে যায়, কারণ সবকিছুরই তো ভালো খারাপ এফেক্ট আছে। কোনটা প্রকৃত প্রতিকার সেটাও জানতে হবে, কিন্তু যে অ্যাকচুয়াল কি কোন ওষুধটা লাগবে এই রোগটার জন্য, সেটা কিন্তু একটা ক্রিটিক্যাল ব্যাপার। কেন ম্যাক্সিমাম লোকই 10 জায়গায় যাচ্ছে, গিয়ে এ বলছে এই, ও বলছে ওই, ও বল, ফলে কারোই সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে কি করতে হবে? ঠিকঠাক জানা লোক, যে পড়াশোনা করেছে, যার পেটে বিদ্যা আছে, যারা দাড়ি গোপ নিয়ে বসছে না, চেহারা দেখলেই বুঝতে পারবেন যে কে জানে, কে পড়াশোনা, সেই জায়গায় যান, ঠকবেন না। আগে নিজের চোখটা খুলুন। সবাই বলছে আমি করে দেবো, কিন্তু আমি কেউ নই, আমরা কেউ নই, সবাই ওপরওয়ালা। আমার আর আপনার মাঝখানে ওপরওয়ালা আছে। আমি বললে হবে না, ওপরওয়ালার নির্দেশ থাকতে হবে, সৎ হতে হবে, মিথ্যে কথা বললে চলবে না, লোভ থাকলে চলবে না। তবে যে এই জিনিসটা করতে পারবে তার দেওয়া রেমেডিতে কাজ হবে। আদারওয়াইজ যে বলবে আমার কাছে এত টাকা লাগবে, তত টাকা আমি বলি না যে টাকা লাগবে, আমরা বলি না। দেখে প্রোগ্রাম ফোন আসছে, কেউ বলছে 3000, কেউ বলছে 4000, যার সাধ্য, যে সাধ্যের মধ্যেই আপনাদের প্রতিকার হবে, এইটুকুনি গ্যারেন্টি। এই চ্যালেঞ্জ আমরা শুধু দিচ্ছি যে পয়সা খরচা হবে, কবজ তাবুজ মজুলি ভজংবাজি ঢপবাজি মিথ্যে কথা এখানে আপনি পাবেন না। আজকে কথায় কথায় সত্যি কোথা দিয়ে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে এতদিন পর আপনাকে ফিরে পেয়েছি, সেই জন্য একদমই আজকে তো সময়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাই দর্শক বন্ধুদের জন্য আরও একবার বলে দিই, মা শারদা জেমস এন্ড জুয়েলারি দমদম স্টেশনের কাছে রয়েছে এবং যোগাযোগ করার নাম্বার 9674112646, 9674112646। গ্রহরত্ন সঠিক আপনি চিনবেন কি করে, সঠিক পাবেন কোথায়, সেই চিন্তা নিয়ে যারা ভুগছেন এবং যারা ভাবছেন যে এত কষ্ট করে রোজগার করা টাকাটা যে খরচ করব সেটা যেন জলে না যায়, এই চিন্তায় যারা আছেন তাদেরকে বলবো আপনারা চোখ বন্ধ করে এখানে আসুন। যোগাযোগের নাম্বার তো আপনাদের কাছেই রয়েছে এবং আপনাদের কাজ শুধু ফোন করে আসা, বাকি কাজের জন্য তো রয়েছেনই দাদা। আজকের মতো সময় একদম শেষ, তো বিদায় নেওয়ার আগে দর্শক বন্ধুদের কি বলবেন? বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন, দুর্ভাগ্যকে জয় করে সৌভাগ্যকে ঘরে নিয়ে যান এবং কম খরচে, কোনো খরচা হবে না, ভয় নেই, প্রতারণার কোনো ভয় নেই, আমি নিজে আছি, নিশ্চিন্তে থাকুন। যারা জানেন বছরের পর বছর টিভি চ্যানেলে প্রোগ্রাম আমাদের চলে যাচ্ছে, একই যুগ ধরে চলছে, কোনো পরিবর্তন নেই, নিজে রেট চার্ট যাচ্ছে, দেখে নিন। কম খরচে সাধ্যের মধ্যে আপনাদের প্রতিকার হবে, নিশ্চিন্তে থাকুন। চলে আসুন, আমাদের দমদম সেন্টার তো আছে, এছাড়া মেচেদা আছে, বনগা আছে, বারাসাত আছে, বর্ধমান আছে, স্ক্রলে চলছে আমাদের চেম্বারগুলো, যেখানে হোক বুকিং করে চলে আসুন, আমি আছি, নিশ্চিন্তে আসুন। আপনার সাধ্যের মধ্যে প্রতিকার হতে বাধ্য বাধ্য বাধ্য। এই চ্যালেঞ্জ, এই গ্যারান্টি দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।